আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমাদের দেবাশিস আঙ্কেল একটা মোবাইল দিয়ে রাস্তায় কথা বলতে বলতে যাচ্ছিল। এই সময় এক ছিনতাইকারী এসে দেবাশিস আঙ্কেলের হাত থেকে মোবাইলটা নিয়ে পালিয়ে গেল। কিন্তু দেবাশিস আঙ্কেল তাকে বাধা না দিয়ে হাসতে লাগলো। আমি বললাম, এ কি দেবাশিস আঙ্কেল, ছিনতাইকারী এসে তোমার মোবাইল ফোন নিয়ে গেল আর তুমি হাসছো? হাসবো না, পোস্টপেড মোবাইল, গতকালকে ফি বাকি ছিল 20,000 টাকা, এবার বেটা বুঝু। একদিন গেদু চাচা একটা ছাগল নিয়ে কোথায় যেন যাচ্ছিল। উপর থেকে হাবলু বাবা বলল, কি মশাই, ছাগলটারে নিয়ে কই যান? স্কুলে। আমাকে বেকুব পাইছেন, আজকে না শুক্রবার। নিপুণ আন্টি জুতা কিনতে গেছে, কিন্তু নিপুণ আন্টির কাছে আছে 1,000 টাকা। সেই দোকানের কর্মচারী ছিল আমাদের গেদু চাচা। নিপুণ আন্টি বলল, আপনি জুতাটা প্যাক করে দিন, কালকে এসে আমি বাকি টাকাটা দিয়ে যাব। আমাদের গেদু চাচা তাই করলেন। জুতার দোকানের মালিক বলল, তুমি ওনাকে জুতাটা প্যাক করে দিয়ে দিলে, উনি তো আর আগামীকাল আসবেন না। ওনাকে তো আসতেই হবে। একটা জুতা দিয়েছি 7 নম্বরের আর একটা জুতা দিয়েছি 9 নম্বরের। একদিন আমি আমার গেদু চাচাকে বললাম, চাচা তুমি যে প্রতিদিন মাশরুম খাচ্ছ, এত মাশরুম পাও কোথায়? ওই যে আমাদের বাড়িওয়ালার ছাদ থেকে। ওখানে বুঝি ওরা মাশরুম চাষ করে? পারে না, মাশরুম শুকাতে দেয়। আমাদের গেদু চাচা তার বউয়ের কথায় উঠবস করে। এজন্য গেদু চাচা সিদ্ধান্ত নিল তিনি আত্মহত্যা করবেন। কিন্তু আত্মহত্যা করতে পারলো না। কেন? অনুমতি দেয়নি। আমাদের গেদু চাচা সাধু বাবার কাছে যে বলছে, বাবা আমাকে সংস্কৃতি শিখান তো। সংস্কৃতি শিখে আপনি কি করবেন? মারা গেলে কাজে পড়বে, আর যদি মারা গেলে নরকে যান, গালিগালাজ তো আমার জানাই আছে। একদিন আমার বন্ধু হাবলু আমাকে বলল, জানিস শান, আমি আমার পোষা কুকুরটাকে সবসময় দেখি আমার হাত চাটতেছে। ভাত খাওয়ার পর ভালো করে হাত ধুলে তোকে কোনো কুকুর চাটবে না। একদিন আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছি, দেখি দেবাশিস আঙ্কেল তার সিটে ঘুমাচ্ছে। আমি বললাম, এ কি আঙ্কেল, তুমি ঘুমাচ্ছ কেন? আরে আমি তো ঈশ্বরের সাথে কথা বলছি। ও, তারপরের দিন আমি তার সিটে গিয়ে ঘুমিয়ে পড়লাম। দেবাশিস আঙ্কেল বলল, এই তুই আমার সিটে ঘুমাচ্ছিস কেন? আমি তো ঈশ্বরের সাথে কথা বলছি, আমার লগে ফাজলামো করো। আচ্ছা তাহলে ঈশ্বরের সাথে তোমার কি কথা হলো? উনি বলল, গতকালকে তোমার সাথে ওনার কোনো কথা হয়নি। কিন্তু অনেক কথা হয়েছে, আমাদের অনেক জোকস শোনা হয়েছে। প্রথমে আমি জানতে চাইবো তুষার ভাইয়ের কাছে। তুষার ভাই কেমন লাগলো? পারফরমেন্স অনেক ভালো, এবং বিভিন্ন ক্যারেক্টারগুলো যে ডেলিভারিগুলো দেয়, তো ওগুলো সেই ক্যারেক্টারের মতন করে দেয়। ভেরি গুড। আমিন ভাই। আয় বাবা। এই সাইজের একটা আর্টিস্ট যে অভিনয় করলো আজকে, ওর বয়সে স্টেজে দাঁড়িয়ে কথা বলার সাহস পর্যন্ত আমাদের হয়নি, কখনো স্বপ্নেও চিন্তা করিনি। কিন্তু ও সেই অসাধ্য সাধন কাজটা করেছে। মানে এই অনুষ্ঠানে কে প্রথম হবে কে দ্বিতীয় হবে আমি জানি না, কিন্তু আমার দৃষ্টিতে হি ইজ দ্য বেস্ট। ইউ আর দ্য বেস্ট, ইউ আর দ্য বেস্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আমিন ভাই, থ্যাংক ইউ সো মাচ। কাদের ভাই? খুব ভালো হয়েছে বাবা, এবং তোমার অনেক শুভকামনা করি আমি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নিপুণ,
শান, তোমাকে আমি এখন একটা জিনিস দেব, কিন্তু সেটা তুমি দেবাশিস আঙ্কেলকে দিতে দিবা না। চলে আসো, যাও 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 যাও। কাছে আসো। যেটা দেওয়া হবে সেটার উপর কিন্তু হাত দিয়ে রাখবা। মনে আছে তো এর আগের বার কি করছে? এখানে ছিল, এবার এটা। এইবার শান, বলার কিছুই নেই, সবাই বলে ফেললো। আর আমি অলরেডি বললাম যে অসম্ভব ভালো ছিল, খুব বেশি ভালো ছিল। কিছু বলবেন? শান, হাত ছেড়ো না, হাত ধরে রাখো। কারণ আজকে কন্টেন্ডার কিন্তু 2 জন। তুমি যে কত বড় মাপের অভিনেতা, আমি আজকে তোমাকে স্বীকৃতি দিলাম। কিভাবে? আমি ওর সাথে 10 থেকে 11টি ছবিতে কাজ করেছি। আমার অভিনয় দেখে কোনোদিন শোনো